দিনের আলোতে তিনি স্রেফ একজন সাধারণ চাকরিজীবী, কিন্তু রাত নামলেই তার পরিচয় বদলে যায়। তিনি তখন এক বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যের নিয়ন্ত্রক। গরিব ঘরের রাজপুত্র নাটকের সপ্তম পর্ব ঠিক এমনই এক রোমাঞ্চকর রহস্য রেখে শেষ হয়েছে। ভিডিও কলে অনিকের একটি ছোট্ট অসাবধানতা মেঘলার মনে বড় ধরনের সন্দেহের জন্ম দিয়েছে। এখন প্রশ্ন হলো, অনিক কি তার এই গোপন দ্বৈত জীবন মেঘলার কাছ থেকে লুকিয়ে রাখতে পারবে? অন্যদিকে মেঘলাও কিন্তু এত সহজে হাল ছাড়ার মানুষ নয়। অনিক হয়তো পরিস্থিতি সামাল দিতে নতুন কোনো গল্প সাজানোর চেষ্টা করবে, কিন্তু মেঘলার তীক্ষ্ণ পর্যবেক্ষণ আর বুদ্ধির সামনে সেই গল্প কতটা টিকবে সেটাই এখন দেখার বিষয়। গল্পের মনস্তাত্ত্বিক দিক বিশ্লেষণ করলে বোঝা যায়, মেঘলা এবার হয়তো গোপনে অনিকের আসল পরিচয় জানার চেষ্টা শুরু করবে, আর সেটিই গল্পকে নিয়ে যাবে এক নতুন মোড়ে। এদিকে শুরু হতে যাচ্ছে রাতুলের ব্যবসায়িক দুরবস্থার অধ্যায়। যে রাতুল একসময় বিশ্বাসঘাতকতা করে অনিকের কোম্পানি দখল করেছিল, এখন ধীরে ধীরে সে নিজের কাজের ফল ভোগ করতে যাচ্ছে। অনেক অত্যন্ত পরিকল্পিতভাবে সাব্বিরকে ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়ে রাতুলের ব্যবসায়িক জগতে বড় ধরনের ধাক্কা দেওয়ার কৌশল সাজিয়েছে। একজন প্রকৃত রাজপুত্র কিভাবে শক্তি নয় বরং বুদ্ধি ও নিখুঁত পরিকল্পনার মাধ্যমে নিজের হারানো সাম্রাজ্য পুনরুদ্ধার করে, আগামী পর্বে তারই এক দারুণ ঝলক দেখতে পাবেন দর্শকরা। যারা এই জনপ্রিয় নাটকের পরবর্তী পর্বের অপেক্ষায় আছেন, তাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ খবর। আগামী 14 মার্চ শনিবার দুপুর 12টায় ইউটিউবে প্রকাশিত হবে নাটকটির বহুল প্রতীক্ষিত অষ্টম পর্ব। এখন আপনাদের কাছে প্রশ্ন, মেঘলা কি সত্যিই অনেকের গোপন পরিচয় জেনে ফেলবে, নাকি অনেক আবারও পরিস্থিতি সামলে নেবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আর জানাতে পারেন পৃথিবীর কোন জায়গা থেকে আপনি আমাদের ভিডিও দেখছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন আপডেট পেতে বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।